পূর্ত দফতরে জমি দখল করে বেআইনি নির্মাণ, একের পর এক পাকা বাড়ি আর দোকান, কয়েকশো একর জমি দখল করে বস্তি, আর এই নিয়ে মহেশতলায় জোর শোরগোল। বন্ধ হয়ে যাওয়া ইটভাটার জমি, সেই জমি দখল হয়ে গিয়েছে। তৈরি হয়েছে একের পর এক বাড়ি, দোকান, কয়েকশো একর জমি দখল করে বস্তি। এ ছবি দক্ষিণ 24 পরগনার মহেশতলা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের। মহেশতলা পুরসভার 7 নম্বর ওয়ার্ড এলাকা। এখানেই হুগলি নদীর ধারে পূর্ত দপ্তরের লিজ দেওয়া জমিতে ছিল বেশ কয়েকটি ইটভাটা। এখন সেগুলি বন্ধ। স্থানীয়দের দাবি, এই ইটভাটাগুলির কয়েকশো একর জমি ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে। গড়ে উঠছে একের পর এক পাকা বাড়ি, দোকান, তৈরি হয়ে গেছে আস্ত বস্তি। অভিযোগ, এ নিয়ে নির্বিকার প্রশাসন। এখানকার 300 একরের মধ্যে 200 একর, 200-300 একর তো এমনি পড়ে আছে। এখানকার নেতারা দখল করে নিয়েছে। প্লাস এখানে যেসব গরিব বস্তিতে এদের তো কোনো অসুবিধা নেই, এদের তো অসুবিধা। প্লাস এখানকার নেতারাও সব খাচ্ছে। পিডব্লিউর জমি যে এখানকার সব দখল করে বিক্রি করছে, তো এখানকার নেতাদের প্রভাবশালী ছাড়া ওখানে আর কি করতে পারে? আমাদের কোনো কথা শুনবে কি? এটা তো ওপরের বড় বড় লিডারশিপদের কাজ না। ব্রিক বোর্ড দীর্ঘদিন ধরে ব্রিক ফিল্ডগুলো বন্ধ থাকার ফলে কিছু কিছু এনক্রোচমেন্ট শুরু হয়েছে, যেমন করোনাকালে এই এনক্রোচমেন্টগুলো বেশি হয়েছে। যদি ইমিডিয়েট ওইখানে হয়, ব্রিক ফিল্ডগুলো না চালু হয়, বা সরকার ওখানে কোনো নির্দিষ্ট পরিকল্পনা করে, প্রতিদিন তো ওখানে পাহারা দেওয়া, বিস্তীর্ণ অঞ্চল ওখানে। আমরা কোনো বেআইনি কাজকে প্রশ্রয় দিই না। আমাদের তো আর সেই ফোর্স নেই যে ফোর্স দিয়ে দাঁড়িয়ে লড়াই করে বন্ধ করবে। আমরা পুলিশের উপর অনেকাংশে নির্ভরশীল। কিছু কিছু ক্ষেত্রে হয়তো গাফিলতি নিশ্চয়ই থেকে যাচ্ছে, সেই জন্য এইভাবে হচ্ছে। সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা।